আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নমস্কার, খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। অনেক অপেক্ষা হয়েছে, অনেক সুযোগ দেয়া হয়েছে শুধরে যাবার, কিন্তু কুকুরের লেজ সোজা হওয়ার নয়। বাংলাদেশের বর্তমান শাসকরা ঠিক করেই নিয়েছে তারা আবার পূর্ব পাকিস্তান হবে। ঠিক এই মুহূর্তে যখন এই প্রতিবেদন তৈরি করছি, তখন বাংলাদেশ আর পাকিস্তান দুই দেশের মধ্যে সামরিক সম্পর্কে যোগাযোগ বিপুল উদ্দীপনায় এগিয়ে নিয়ে চলেছে। শুধু তাই না, পাকিস্তানের বড় বড় মন্ত্রীরা তারাও বাংলাদেশে আসবেন খুব শিগগির। ওদিকে বাংলাদেশের সেনাপ্রধান চীনের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করতে চীন সফরে যাচ্ছেন আজ থেকে। বোঝা যাচ্ছে পাকিস্তান, চীন, বাংলাদেশের ত্রিভুজ শক্তি ভারতকে ঘিরে ধরতে যে পরিকল্পনা করেছিল মাস তিনেক আগে চীনে বসে, যার কথা খুব জোরে সোরে পরবর্তী সময় অস্বীকার করেছে বাংলাদেশ, সেই সম্ভাবনা অর্থাৎ সেই ষড়যন্ত্রের কথাটা মিথ্যে নয়, একেবারে সত্যি। ওদিকে নির্বাচন এগিয়ে আসছে। এই নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখতে প্ল্যান তৈরি আমেরিকা এবং তার সহযোগী পশ্চিমা বিশ্বের। তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা বলছে, কিন্তু ইনক্লুসিভ ইলেকশনের নাম নিচ্ছে না। নির্বাচন হয়ে যাওয়া মানে ভারতের শত্রুদের পাকাপাকি বসে যাওয়া সিংহাসনে। এত বড় ঝুঁকি কি নিতে পারে ভারত? কখনোই পারে না। সুতরাং অনেক সহ্য করা হয়েছে, আর নয়, এবার ঝাঁপালো ভারত। কিন্তু কিভাবে? যেভাবে ঝাঁপানোর ইঙ্গিত 4 মাস আগে দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যখন মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে বাংলাদেশের নব্য শাসকরা প্রত্যক্ষ হুমকি দিচ্ছিলেন প্রতিদিন একেবারে নিয়ম করে যে শিলিগুড়ি করিডর কেটে উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে দেয়া হবে দেশ থেকে, ভারত থেকে, তখন অসমের মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাদের একটা মুরগির গলা, মানে চিকেন স্নেক, শিলিগুড়ি করিডর যাকে সবাই বলে চিকেন স্নেক, কিন্তু বাংলাদেশের আছে একটা নয় দুটো মুরগির গলা, আর সেই গলা কেটে দিতে বেশি সময় লাগবে না। হিমন্ত বিশ্ব শর্মা ফাঁকা আওয়াজ যে দেননি, সেটা আজ কিন্তু বোঝা যাচ্ছে। তিনি সাবধান করে দিয়েছিলেন, এই জন্য তার বলার উদ্দেশ্য ছিল শুধরে যাও বেটা, নইলে বিপদ। আর হিমন্ত বিশ্ব শর্মা যে তিনি এটা ভারত সরকারের মতামত না নিয়েই যে এই কথা বলেছেন তা কিন্তু নয়। হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে একটা কাটলে রংপুর ডিভিশন আলাদা হয়ে যাবে, আর একটা চিকেন স্নেক কাটলে চট্টগ্রাম বিচ্ছিন্ন। ভারতের কাছে এই দুটো মুরগির গলা কেটে ফেলাটা কিন্তু খুব কষ্টকর নয়। খবর পাচ্ছি রংপুর ডিভিশনের ঠাকুরগাঁওয়ে ভারতের প্ল্যান অনেকটা এগিয়েছে। চট্টগ্রাম করিডরেও ভারত কিন্তু ভারতীয় ফৌজ তৈরি। এই অভিযান শুধু যে ভারতীয় সেনা করছে ভাবাটা ভুল, একদমই ভুল। আওয়ামী লীগের বেশ কিছু কর্মী, সমর্থক, তরতাজা যুবক এসে গেছে দেশকে দখলদার মুক্ত করতে। তারা এগিয়ে যাওয়া শুরু করেছে দক্ষিণ দিনাজপুর ভারতের, সেখানে তারা তৈরি হয়ে বসে রয়েছে, পেছনে অবশ্যই ভারতীয় সেনা পুরোদস্তুর সহযোগিতা নিয়ে। ইতিমধ্যে ঠাকুরগাঁও জেলার একটা অংশ দখলদার মুক্ত হয়েছে বলে জানতে পারছি। এখন অভিযান চলছে সীমিতভাবে, অনেকটা যেন সতর্ক করে দেওয়ার পালা চলছে, যেন বলছে ভারত যে শুধরে যাও ইউনূস,
ঘোষণা দাও, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো, বলো বাংলাদেশ পূর্ব পাকিস্তান হবে না, বাংলাদেশ ভারতের বন্ধুত্ব অটুট থাকবে, বলো এসব কথা, তাহলে এসব কিছুই হবে না, কিছুই হবে না, ঠিক সব ঠিক থেকে যাবে। কিন্তু ওই যে বললাম, কুকুরের লেজ শক্ত হয় না। ভারতীয় সেনার ওপর একটা চাপ কিন্তু আছে শিলিগুড়ি করিডরকে চওড়া করার। এটা একবারে অনেক দিনের দীর্ঘমেয়াদী চাপ, কিন্তু সেজন্যে এই অভিযান এমনটা একদম নয়। ভারত চায় পূর্ব সীমান্তের এই প্রতিবেশী দেশ যেন নতুন করে পাকিস্তান না হয়। 1 বছর ধরে শান্তভাবে সে কথা বুঝিয়ে এসেছে ইউনূস সরকারকে ভারত, কিন্তু চোরান আসনে ধর্মের কথা। আবার ইদানিং আমেরিকার জোরে নিজেদের খুব শক্তিমান ভাবছে মিয়া ইউনূস আর তার দলবল, যেন নতুন করে শক্তি সঞ্চয় হয়েছে, তাদের শক্তি সঞ্চার হয়েছে তাদের মধ্যে। পরিকল্পনা নিয়েছে শেখ হাসিনা আর আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার। এটা করতে পারলে 16 কলা পূর্ণ হয়। আওয়ামী লীগকে তাড়ানো গেল, ভারতকে ব্যতিব্যস্ত রাখার স্থায়ী ব্যবস্থা করা গেল, এবং বাংলাদেশকে আমেরিকার উপনিবেশে পরিণত করা গেল। ভারত মুখ বুজে সহ্য করবে? আজ থেকে 54 বছর আগে ভারত যে ত্যাগ করেছে, সেই 71-এ যে 3,500 ভারতীয় সেনা প্রাণ দিয়েছে পাকিস্তান হানাদার বাহিনীকে বাংলাদেশ থেকে, মানে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে হঠাতে, সেটা তো আজকের এই দৃশ্য দেখার জন্য নয়। বলে নেওয়া ভালো, এই যে সংবাদ দিচ্ছে এটা কোনো আধিকারিক সূত্র থেকে পাওয়া খবর নয়, এই খবর অত্যন্ত গোপন সূত্র থেকে পাওয়া। তবে গোপন বটে, কিন্তু সে সূত্র বাইরের কেউ নয়, অভিযানের সঙ্গে যুক্ত সূত্রের উল্লেখ করেই, তাদের জবানিতেই, তাদের কথা বলেই এই কথাগুলো বলছি। এবার বলি ভারত কিভাবে এগোতে চাইছে। তবে তার আগে আর একটা কথা, এই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আজ যে হঠাৎ চীন সফরে যাচ্ছেন, হঠাৎ কেন এই যাওয়া? কারণ চীনের সাহায্য প্রার্থনা। কিসের জন্য সাহায্য চাই? ভারতের হাত থেকে বাঁচাও। সামনের সপ্তাহে মোদি পুতিন, মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, তারা যাচ্ছেন বেইজিং। আলোচনায় বসবেন শি জিনপিং এর সঙ্গে। বাংলাদেশ থেকে মার্কিনীদের খেদিয়ে বিদায় করা, আমেরিকার দালাল ইউনূসকে গদি থেকে নামিয়ে দেয়া, এই বিষয়টা উঠে আসবেই 3 নেতার আলোচনায়। আর এটা হলে ওয়াকার সাহেবের জারি জুরি, তিনি যে হাসিনা বিদায় কুনাট্য রঙ্গের প্রধান চরিত্র ছিলেন, ফাঁস হয়ে যাবে সব কথা। সুতরাং চীনের পায়ে ধরতে যাচ্ছেন ওয়াকারুজ্জামান, মুখে আরতি যে বাঁচান হুজুর। কিন্তু চীন কি বাঁচাতে আসবে? না, আসবে না, সুযোগই পাবে না। ভারত চরম ব্যবস্থা নেবেই এবার। আমেরিকার হাতের পুতুল ইউনূস এবার হটবেই। কোন কৌশল নিতে পারে ভারত? ভারতের সম্ভাব্য কৌশলগত প্রতিক্রিয়া হলো যে অ্যাকশন প্ল্যান নিয়ে করবে, সেটা যেমনটা বলেছেন অসমের মুখ্যমন্ত্রী তেমনই। প্রথম ভারতের নজর সেটা হচ্ছে উত্তর বাংলাদেশের যে রংপুর করিডর। শর্মার উল্লেখ অনুযায়ী প্রথম চিকেন নেকটি 80 কিলোমিটার দীর্ঘ উত্তর বাংলাদেশ করিডর, যা দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ পশ্চিম গারো পাহাড় পর্যন্ত মেঘালয়ের বিস্তৃত। এই করিডরে এই করিডরটা নিয়ে নিতে পারলে রংপুর বিভাগ সম্পূর্ণভাবে বাংলাদেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। দ্বিতীয় চিকেন নেক বাংলাদেশের হলো চট্টগ্রাম করিডর। দ্বিতীয়টি 28 কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডর,
যা দক্ষিণ ত্রিপুরা থেকে একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এটি বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক কেন্দ্রের একমাত্র সংযোগ এবং ভারতের চিকেন নেকের চেয়েও এটা সরু, এর চওড়াটা কম। তো ভারতের বর্তমান প্রতিরক্ষা কৌশল হচ্ছে আগে শিলিগুড়ি করিডরকে নিশ্চিত করতে, তাদেরকে দুর্গীকরণ, তাদের নিরাপত্তাকে সুরক্ষিত করতে, সেটা হচ্ছে বাংলাদেশের যে এই যে রংপুর করিডর আছে সেটাকে নেয়া, সেটাকে দখল করা, সেটাকে কেটে দেয়া। আবার বলছি দখল করা নয়, ওটাকে মুক্তাঞ্চলে পরিণত করা, ওটা বাংলাদেশের থাকবে বলেই আমাদের কাছে খবর। ভারত ইতিমধ্যে শিলিগুড়ি করিডরে ব্যাপক নিরাপত্তা বৃদ্ধি করেছে। রাশিয়ান S-400 ট্রায়াম্ফ যে দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অলরেডি সেখানে মোতায়েন করা হয়েছে, যা 400 কিলোমিটারেরও বেশি দূরত্বে একযোগে একাধিক আকাশের লক্ষ্যবস্তুকে তারা শেষ করে দিতে পারে। এছাড়াও রাফাল যুদ্ধ বিমান এবং ব্রহ্মোস ক্রুজ মিসাইল, এই রেজিমেন্ট, রাফাল যুদ্ধ বিমানের যে রেজিমেন্ট সেটাও সেখানে শিলিগুড়ি অঞ্চলে সেখানে মোতায়েন করা হয়েছে, এবং ব্রহ্মোস ক্রুজ মিসাইলের যে রেজিমেন্ট সেটাও সেখানে মোতায়েন করা হয়েছে। এছাড়া ত্রিশক্তি কর্পস এবং নতুন গঠিত ব্রহ্মাস্ত্র কর্পস সহ ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড এই অঞ্চলে তাদের উপস্থিতি বৃদ্ধি করেছে। সবই করেছে, কিন্তু অপেক্ষা ছিল বাংলাদেশের ভেতর থেকে বাংলাদেশের মানুষকে নিয়ে একটি প্রতিরোধী বাহিনী তৈরি করা, সেটা করা গেছে। সুতরাং এবার ফায়ার। আগেই বলেছি রংপুর ডিভিশনের কিছু এলাকা ইতিমধ্যেই মুক্তাঞ্চল হয়ে গেছে। খবর পাচ্ছি ত্রিপুরার দক্ষিণাঞ্চলেও যুদ্ধ প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। তবে ওই যে বললাম, বাংলাদেশকে দখল করতে চায় না ভারত অন্যের জমি দখলকারী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় না, চায়নিও কোনোদিন। শুধু চেয়েছে ভারত বিরোধী ভূমিকা থেকে পিছিয়ে আসুক বাংলাদেশ। সেটা সম্ভব যদি এই মুহূর্তে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে দলটিকে রাজনৈতিক মূলধারায় ফেরার সুযোগ দেয় বাংলাদেশ সরকার। এটা না করলে শুধু রংপুর ডিভিশনে অভিযান করে চুপ হয়ে বসে থাকবে না ভারত। অভিযান হবে ত্রিপুরা থেকে চট্টগ্রামেও। দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ।